যদি সরকার আমাদের এই দাবিগুলি না মানে তাহলে কি করব? ইনশাআল্লাহ জনগণকে নিয়ে এর মোকাবেলায় আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করব। আজকে পরিকল্পনা মন্ত্রী কি বলছেন, আমরা বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা আর 90 টাকা চুরি হয়ে যায়। 90 টাকা চুরি হয়ে যায়। আজকে শুধু ভ্যাট বাড়াও, ট্যাক্স বাড়াও, অমুক বাড়াও, খাজনা বাড়াও, দাও শুধু দাও, আর সরকারি লোকজন লুটপাট চুরি করবে, ডাকাতি করবে। আমি জনগণ হিসাবে তা মানতে পারি না, মানব না। করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এটা আমাদের অধিকার। আপনার খাম খেয়াল মতো যদি আপনি নির্বাচনী আইন করেন, তাহলে নির্বাচন কমিশন আইন করেন, তা গ্রহণযোগ্য হবে না, বরং এই কূপে আপনাকে পাও দিতে হবে, এই কূপে আপনাকেই পড়তে হবে। দেখেন, যখন যে নিজের স্বার্থে আইন করেছে, সেই আইনের কারণে সে ফেসে গিয়েছে। এইটি দেখা যায়, এই যে বাস্তবতা। ইসলাম হুকুমাতের জন্য সাধ্য চেষ্টা করা আমার কাজ, হুকুমাত হবে কি হবে না আমার কাজ না। এই জন্য হতাশ হবেন না, হতাশ ইসলামের মধ্যে নেই। পারলাম না, হলো না, কি হলো না, এই কোনো হতাশা নেই। আমি কাজ করি লিল্লাহ তাআলা, রেজা মাওলা। এখানে আসছেন কেন? রেজা মাওলা বলতেছি কেন? রেজা মাওলা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চোখের পানিও ঝরাতে হবে, শরীরের রক্ত এবং ঘামও ঝরাতে হবে, মাথায় পাগড়িও বাঁধতে হবে, আবার কোমরে মাঝে মাঝে পাগড়ি নামিয়ে বাঁধতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, আবার বেঈমানদের সামনে হুঙ্কারও ছাড়তে হবে। রুহানিয়ত তো আছে, জিহাদের কোনো খবরই নেই, হবে না। এর জন্য রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে। ঈশা ছাত্র আন্দোলন শুধু জাগতিক কোনো ক্ষমতার জন্য কাজ করে না। ঈশা ছাত্র আন্দোলন কাজ করে কিসের জন্য? আল্লাহ ও আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রেজার জন্য। এইটা ইনশাআল্লাহ তোমাদের মধ্যে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা বিজয় অর্জন করবো, কোনো সন্দেহ নেই। ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন, এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি। যারা জানি তাদের উচিত অন্যকে জানানো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আর যারা জানি না তাদের উচিত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে তার থেকে জেনে নেয়া। বর্তমান জমানায় দুইটারই অভাব, জানানোর অভাব, জানাও অভাব। জানতেও চাই না, জানাতেও চাই না, দুইটারই অভাব। আর আমাদের মধ্যে তাহকিকের অভাব তো অনেক বেশি। খাস করে ইসলামী আন্দোলনের ব্যাপারে যেইভাবে কুৎসা রটানো হচ্ছে, গিবা শেখা চলছে, এতে দেখা যায় অনেক ছাত্রদের মধ্যে বিভ্রান্তি চলে আসে। দেখেন, এফকে আয়েশার ব্যাপারে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আসর করতে পারে, অনেক বড় বড় সাহাবাদের মধ্যে আসর করতে পারে, তাহলে একজনের গিবা শেখায়তে তো আসর করতেই পারে, স্বাভাবিক। এর জন্য আমাদের তাহকিক করা উচিত। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, বর্তমান ফেসবুক খুব মারাত্মক এক ব্যাধি, খুব মারাত্মক। আর আমাদের মধ্যে এরকম অবস্থা চলে আসছে, ফেসবুকের কথাগুলি বেলা তাহকিক আমরা গ্রহণ করি, মেনে নেই। যেমন দেখবেন, চরমনের ভক্ত, অমুকের ভক্ত, এক আইডি খুলছে, আসলে শুধু ভক্ত না, সে শত্রু, দুশ্মন, নাম দিছে ভক্ত, সেটা কমেন্ট করছে, যেটা একজন সাধারণ মুসলমানের করা ঠিক না, কিন্তু সেইটা সরাইয়া দিছে কে, যে এটা দেখো এই চরমনে আলাদের চরিত্র কি, তবিয়াত কি, অভ্যাস কি, চলছে, আর একজনও বিশ্বাস করতেছে। এর জন্য আমি বলবো, এই বেদির জমানায় এই দিক থেকে সতর্ক থাকা উচিত। আপনারা কি করতে চান, এই ব্যাপারটি স্থির করা উচিত। আমরা সেই ইসলামী হুকুমত, যদি ইসলামী হুকুমত চান, তাই ইসলামী হুকুমত কায়েম করার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি টিনের ঘর বানাতে চান, তাহলে আপনার প্রস্তুতি এক ধরনের হবে। পোয়াল নাড়ার ঘর যদি তৈরি করতে চান, আপনার প্রস্তুতি এক ধরনের হবে। যদি আপনি ক্রিস্টালা বিল্ডিং করতে চান, তাহলে আপনার প্রস্তুতি ভিন্ন ধরনের হবে। আপনি ইসলামী হুকুমত কায়েম করতে চান, আপনার প্রস্তুতি কি? আপনি যদি এখান থেকে সদরঘাট যেতে চান, যে ধরনের প্রস্তুতি, যদি এখান থেকে আপনি মক্কায় যেতে চান, একই প্রস্তুতি হবে? আপনি ইসলাম হুকুমত কায়েম করতে চান, আপনার প্রস্তুতি কি?
এই কাজটা তো আগেও করছে বা কেউ করতেছে, তাদের কাজের পরিধি, তাদের কাজের অবস্থান, তাদের চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কাজের পরিধি কি এক? তা কাজ করবেন কিভাবে, হবে কিভাবে, এটা সম্ভব কিভাবে? দেখেন, একটা ছেলে 5 পাস করতে 5 বছর সময় লাগে, মেট্রিক পাস করতে 10 বছর সময় লাগে, তারপরে অনার্স, মাস্টার্স, ডক্টরেট করতে বহু সময় লাগে। অথচ আপনি ইসলামী হুকুমাত কায়েম করবেন, সেখানে সময় দিবেন না, শ্রম দিবেন না, মেধা দিবেন না, অর্থ দিবেন না, ত্যাগ করবেন না, এটি কোনোদিন হওয়াও সম্ভব না। দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য কি ত্যাগ করছে, আর আপনি আমি কি করতেছি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ত্যাগ করেছেন, আর আপনি আমি কি ত্যাগ করেছি? যদি ত্যাগের তুলনা করি তাহলে আমরা -0। ত্যাগের কোনো নমুনাই আমাদের মধ্যে নেই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তাদের সাথে মহিলারাও ছিল। যেই কষ্টের ইতিহাস তারা রচনা করেছেন, যা চিন্তা করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 ফোঁটা রক্তের দাম গোটা দুনিয়া আরো কুরসি বিক্রি করলে হবে না। এত দামি রক্ত তিনি ঝরিয়েছিলেন তায়েফের ময়দানে এই দাওয়াত দিতে গিয়ে। কিন্তু আপনি আমি কি করেছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জন্মভূমি ছেড়েছিলেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে। কিন্তু আপনি আমি কি ত্যাগ করেছি? উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাম শহীদ করেছেন, আপনি আমি কি করেছি? খন্দকের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। হুযায়ফা রাদিয়াল্লাহু ফরমান যে খন্দকের ময়দানের অবস্থা এরকম যে আমার একটা কাপড় যা হাঁটু দেখা যায় না, ছোট্ট একটা কাপড় ছিল। ঝড় রাত্রে আমি শীতে পড়ে গিয়েছি, হুঁশ ছিল না, এরকম অবস্থা, উঠতে পারতেছিলাম না, ক্ষুধার্ত, কনকনে শীত, বৃষ্টি, বাতাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাশ থেকে রওনা করছেন, আমি তাকে সালাম দিলাম, কিন্তু দাঁড়াবো সেই শক্তি আমার নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুযায়ফা দাঁড়াও, উঠো, তোমাকে কাফেরদের তার মধ্যে যেতে হবে, সেখানে খবর নিয়ে আসতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেই অবস্থায় দাঁড়িয়ে গেছেন, অথচ শীতে ক্ষুধায় দাঁড়াতে পারতেছিলেন না। হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুযায়ফা যাবা, লেকিন কিছু করবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহর নবী দোয়া করার পরে আমার সমস্ত শীত চলে গেছে, ভীতি চলে গেছে, গুপ্তচর। আপনি আমি কি করেছি? আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা, আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা সবাই জানি, ইসলামের জন্য কি ত্যাগ করেছেন। কিন্তু আপনি আমি কি করেছি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য প্রথম শহীদ হয়েছিলেন, কিন্তু আপনার আমার ত্যাগের ইতিহাসটা কি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। শুআয়ব সাহেব সম্পর্কে আমরা সবাই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু আমরা কি ত্যাগ করেছি এই দ্বীনের জন্য? এই সমস্ত ঘটনা স্মরণ করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সামনে কদম বাড়াতে হবে। আজকে নিয়াত মধ্যে গড়বড়, ইখলাস নাই আমাদের মধ্যে। আল্লাহর ভয় তো একেবারে উঠে গেছে আমাদের মধ্যে। অথচ আকিবাতুল মুত্তাকিন, আখিরাতের কল্যাণ, আখিরাতের কামিয়াবি তো মুত্তাকিনদের জন্য। অথচ আমরা মাদ্রাসায় পড়ছি, আলেম হচ্ছি, লেকিন আমার মধ্যে তাকওয়া নেই।
তাকওয়ার থেকে অনেক দূরে। আপনাকে আমাকে মনে রাখতে হবে যে জাগতিক কোন সংগ্রাম আন্দোলন জাগতিক বুদ্ধি অর্থ মেধার মাধ্যমে হওয়া সম্ভব, লেকিন দ্বীনি কোন সংগ্রাম দ্বীনি কোন আন্দোলন আল্লাহর মদদ এবং রহমত ব্যতীত হওয়া সম্ভব না, এটা সম্ভব না। ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস, রুহানিয়াতকে বাদ দিয়ে শুধু সংগ্রাম সংগ্রাম আন্দোলন আন্দোলন। আবার রুহানিয়াত তো আছে, জেহাদের কোনো খবরই নেই, হবে না। আমি উদাহরণ দেই, চোখের পানিও ঝরাতে হবে, শরীরের রক্ত এবং ঘামও ঝরাতে হবে, মাথায় পাগড়িও বাঁধতে হবে, আবার কোমরে মাঝে মাঝে পাগড়ি নামিয়ে বাঁধতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, আবার বেঈমানদের সামনে হুঙ্কারও ছাড়তে হবে। শুধু একতরফা হবে না। ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদর্শ অনুযায়ী চলতে হবে। রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ছাত্র আন্দোলনের ছেলেদের যদি চোখে পানি না থাকে, যদি জবানে জিকির না থাকে, কলবে মাওলার শুকুর না থাকে, মাথায় ফিকির না থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর না থাকে, এদের ইসলামী হুকুমত হবে না। ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলের মাথার মধ্যে ফিকির থাকতে হবে, জবানে জিকির থাকতে হবে, কলবের মধ্যে শুকর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকতে হবে। আমার যত আঘাত আসুক না কেন সবর ইখতিয়ার করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সবর সবচেয়ে দামি। দের হায় দুরুস্ত হায়, দের হায় দুরুস্ত হায়। যেই জিনিস আস্তে আস্তে হয় সেই জিনিস পরিপাটি হয়। আজকেই কিছু করে ফেলবো, আজকেই শেষ করে ফেলবো, না, হবে না। কিছুই পারলাম না, হতাশা, হবে না। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন যারা করে তাদের কোনো লস নেই, লস কোনো আইটেম আমাদের মধ্যেই নেই। এটা প্রথম মাথার মধ্যে নেন, লস কোন আইটেম ইসলামের মধ্যেই নেই। মারা যাবেন শহীদ, বাঁচবেন গাজী, সমস্যা কোথায়? ইসলামী হুকুমত কায়েম করতেই হবে আমার মাধ্যমে, এই ধারণা দূর করেন। বরং আমার সাধ্য চেষ্টা করতেই হবে, চেষ্টা করতেই হবে। আমি উদাহরণ দেই, আজকে জোহর নামাজ পড়ছি আমরা সবাই, কবুল হয়েছে কে কে বলতে পারেন যে নামাজ কবুল হয়েছে কি হয়নি? বলতে পারেন কেউ? তা বললেন কেন? নামাজ কবুল হয়েছে কি হয়নি আমি জানি না, তা বললাম কেন? ভাই এটা তো আমার দায়িত্ব না। কবুল হওয়াই না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্বটা কি? আল্লাহ পাক যেইভাবে আদেশ করেছেন এইভাবে নামাজটা আদায় করো, এইভাবে আদায় করা আমার কাজ। নামাজ কবুল হবে কি হবে না এটা আমার দায়িত্ব না। ইসলাম হুকুমাতের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা আমার কাজ। হুকুমাত হবে কি হবে না এটা আমার কাজ না। এই জন্য হতাশ হবেন না। হতাশ ইসলামের মধ্যে নেই। পারলাম না, হলো না, তা কি হলো না, এই কোনো হতাশা নেই। আমি কাজ করি লিল্লাহ রেজা মাওলা। এখানে আসছেন কেন? রেজা মাওলা। বলতেছি কেন? রেজা মাওলা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘটনা আপনারা সবাই জানেন। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। এক দরবেশ বুজুর্গ জাহাজে চলতেছেন। সেই জাহাজের মধ্যে বাদশার জন্য অনেকগুলি মদের কলসি ভরা মদ নিয়ে বাদশার কাছে রওনা করছে। এতগুলি মদের কলসি বুজুর্গের মধ্যে সহ্য করতে পারতেছে না। সব মদের কলসিগুলি ভেঙে চুরমার করে ফেলছে। বাদশার মদ, তার হুঁশ নেই, খেয়াল নেই। ব্যাস ক্ষুধার্তই কাজ চলতেছে।
ভেঙে সব চুরমার করে ফেলছে, কিন্তু একটা মদের কলসি ভাঙ্গে নেই, রেখে দিয়েছে। খুব ভালো মতো বুঝবেন, অ্যারেস্ট হয়ে গেছে, বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা বলতেছে, তোমার এত বড় সাহস, আমার মদের কলসি ভেঙে ফেলছো, এই সাহস তুমি কোথায় পেলা? বেশ ভালো কথা, তুমি ভাঙছো, সবগুলো ভাঙছো, একটা ভাঙলা না কেন? রেখে দিলা কেন? এটা ভাঙলা না কেন? আজীব প্রশ্ন না? আসলে তো বাস্তবতা তাই। একটা কলসি তুমি রেখে দিয়েছো, ভাঙবো নাই, সব ভেঙে ফেলছো, এই সাহস কোথায় পেলা? দরবেশ উত্তর দিচ্ছে যে আমি খারাপ কাজ দেখছি, আল্লাহর হুকুম পালন করার জন্য নাহিয়ানের মুনকার সব ভেঙে ফেলছি, যা হবে হবে, মরি আর বাঁচি এই তোয়াক্কা আমি করি নেই, কিন্তু একটা ভাঙলা না কেন? দেখেন, আমি যখন ভাঙতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল, ওজব চলে আসছে যে বিশাল এক কাজ করে ফেলছি। যখনই আমার মধ্যে ওজব চলে আসছে, আত্মগৌরব চলে আসছে, আমি আর একটা ভাঙ্গি নেই, এটার মধ্যে আমার লিল্লাহাত থাকবে না, এটা আল্লাহর রাস্তা হবে না, এটা আমার নিজের কারণে হবে, এর জন্য আমি রেখে দিয়েছি। চিন্তা করতে পারছেন? আপনারা চিন্তা করতে পারছেন কত সতর্ক তারা? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এক কাফেরকে হত্যা করবে, পরাস্ত করছে, ফেলে দিয়েছে নিচে, তলোয়ার উঠাইছে, হত্যা করবে, বাধা দেওয়ার কেউ নেই, ও তো দুর্বল হয়ে গেছে। অমনি কাফের থুক মারছে, প্রতিবাদ করার কোনো শক্তিও নেই, থুক দিয়ে প্রতিবাদ করছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দাঁড়িয়ে গেছেন, হত্যা করেননি। কাফের আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? এরকম শত্রুকে কাবুতে পেয়েও কি হত্যা না করে ছেড়ে দেয়? এ তো আমি দেখিনি কোনোদিন। ঘটনাকে আপনি কেন হত্যা করলেন না কেন? বলে, দেখো বাবা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই, জায়গা নিয়ে না, জমি নিয়ে না, টাকা নিয়ে না, অর্থ নিয়ে না, ক্ষমতা নিয়ে না, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, কোন শত্রুতা, জাগতিক কোন শত্রুতা তোমার সাথে আমার নাই। শুধু শত্রু তুমি আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মনকে আমি দুশ্মন মনে করি, আল্লাহর বন্ধুকে আমি বন্ধু মনে করি। যেহেতু তুমি আল্লাহর দুশ্মন, সেই আমার দুশ্মন, আমার সাথে তোমার কোনো দুশ্মনই নেই। লেকিন এখন যখনই আমাকে থুক মারছো, আমার মধ্যে ঘৃণা সৃষ্টি হয়েছে, আমার মধ্যে নাফসানিয়াত চলে আসছে, জেদ চলে আসছে। এখন যদি হত্যা করি তাহলে লিল্লাহাত হবে না। যে আল্লাহ প্রশ্ন করে, আলী হত্যা করলি কেন আমার মানব সন্তানকে? কি কারণে হত্যা করেছ? আমি কি জবাব দেব? আমার জবাব থাকবে না, এর জন্য হত্যা করি নাই। তখন সেই কাফের কি বলছে, নাম ইসলাম, এইটাই ইসলাম, আমাকে কলমা পড়াও, আমাকে কলমা পড়াও। ভাই আমরা কেন করতেছি? দেখেন, কাজ করার মুহূর্তে, শেষ মুহূর্তে যখনই ভাবছে যে এটা আমার লিল্লাহাত হচ্ছে না, কাজ বন্ধ, কাজ বন্ধ। আর আমাদের সূচনাটাই হয় নফসানিয়ত, আমাদের সূচনাই হয় নফসানিয়ত। আর তাদের কাজের অবস্থা কি? সূচনা হয়েছে লিল্লাহিয়াত, কিন্তু মাঝখানে যখন নফসে ঢুকছে, কাজ বন্ধ। দেখেন, হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন বড় আলেম, তিনি বয়াত হয়েছেন, বলতেছে, হযরত আমার অবস্থা খুবই খারাপ। এখন হযরত তাকে বললেন, যাও তুমি নামাজের পরে জুতা সোজা করো সবাই। বিশাল মুহাদ্দিস, বিশাল মুফতি সাহেব। এখন হযরত যেহেতু জুতা সোজা করার জন্য বলছে, সবাই জুতা সোজা করতেছে। জুতা সোজা করতে করতে মানুষ তাকে মনে করছে, দেখছো কত বড় ব্যক্তি, জুতা সোজা করে, কত নফসানিয়াতকে দমন করছে, তাওয়াজু কত। এরপরে হযরত বলতেছেন, এখন আর তোমার জুতা সোজা করতে হবে না। হুজুর, আমার কাছে খুব ভালো লাগতেছে, আমাকে অনুমতি দেন, আমি জুতা সোজা করি। বললেন, না, তোমার মধ্যে আর এক রোগ দেখা দিস, রোগ আর একটা চলে আসছে, ওজব চলে আসছে। এখন তো ওজব চলে আসছে, এখন এই কাজ করার দরকার নেই। দেখেন তাদের সতর্কতা কত দূর পর্যায়ে ছিল, আর আমাদের অবস্থাটা কি? আমাদের
বিশ্বাসই করি না এগুলি। বর্তমান জমানায় এইগুলিতে বিশ্বাসই করি না। গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা, যা ইচ্ছা তাই আমরা করতেছি। ইসলামী সনাতন ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, বাবা সবাই করুক গিয়ে, তোমরা যদি তাদের পথ অনুকরণ করো, যারা গীবত, শিকায়েত, মিথ্যা তোহমাত দেয় এবং যাদের মধ্যে রুহানিয়াত নাই, নফসানিয়াত আছে, তোমরা যদি সেই একই পথ অনুকরণ করো, তাহলে ছাত্র আন্দোলন করিয়া কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনোদিন বিজয় হতে পারবা না। তোমরা বিজয় হবে না, হতে পারবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো, লিল্লাহ তার কাজ করো, আল্লাহর জন্য কাজ করো, আল্লাহর রাস্তায় কাজ করো। কথা ঠিক না? কিন্তু আমাদের মধ্যে লিল্লাহ তার নেই। ছাত্র আন্দোলনের মধ্যে যদি লিল্লাহ তার চলে যায়, আল্লাহর জন্য কাজ করি এটা ভুলিয়া যাই, তাহলে লাভটা কি? এর জন্য রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে। ঈশা ছাত্র আন্দোলন শুধু জাগতিক কোনো ক্ষমতার জন্য কাজ করে না। ঈশা ছাত্র আন্দোলন কাজ করে কিসের জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রেজার জন্য। এইটা ইনশাআল্লাহ তোমাদের মধ্যে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা বিজয় অর্জন করবে, কোনো সন্দেহ নেই। এরপর আসো যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতাও আছে। দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আমরা দেশের নাগরিক, আমরা ভেসে আসিনি। কারণ অনুগ্রহে অনুকম্পায় আমরা এখানে বসবাস করি না, আমরা এখানে নাগরিক। এই জমিন আমাদের, বাংলাদেশের ভূখণ্ড আমাদের। কাজে কোনো রাজনৈতিক দল যদি আমাদের জাতি এবং এই দেশের খেলাফ কোনো কাজ করে, আমাদের দায়বদ্ধতার থেকে, দায়িত্ব থেকে তাকে প্রতিহত করা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি এবং কর্তব্য। কি কথা ঠিক না? আজকে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন নিয়ে যে পাগলামি শুরু করেছে, যে আইন প্রণয়ন করা শুরু করেছে, আমি সরকারকে বলবো, যেই কারণে আজকে আইন প্রণয়নের প্রয়োজন হয়েছে, সেই কারণেই সর্বমহলের, সর্বশ্রেণীর, সব দলীয় মানুষদের একত্রিত করে যে আপনি নির্বাচনের আইন প্রণয়ন করেন, তাহলে গ্রহণযোগ্য হবে। আপনার খাম খেয়ালি মতো যদি আপনি নির্বাচনী আইন করেন, তাহলে নির্বাচন কমিশন আইন করেন, তা গ্রহণযোগ্য হবে না, বরং এই কূপে আপনাকেই পাও দিতে হবে, এই কূপে আপনাকেই পড়তে হবে। দেখেন, যখন যে নিজের স্বার্থে আইন করেছে, সেই আইনের কারণে সে ফেঁসে গিয়েছে। এইটাই দেখা যায়, এই যে বাস্তবতা। প্রিয় ছাত্র বন্ধুরা, কাজী আমার দায়িত্ব এবং দায়বদ্ধতার থেকে এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করা উচিত। কি কথা ঠিক না? আজকে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তৈলের দাম বাড়ানো হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অবস্থা কোথায় গিয়ে পুচ্ছে যা চিন্তা করা যাচ্ছে না। শুধু যারা চাকরিজীবী তাদেরই বেতন বাড়ানো হচ্ছে, কিন্তু এদেশের মানুষ কত পার্সেন্ট চাকরিজীবী, কত মানুষ বেকার, কত মানুষ দরিদ্র সীমার উপরে চলে গেছে, যা চিন্তাও করা যায় না। খেতে পারছে না, বস্ত্রহীন অবস্থা আছে, চিকিৎসা করতে পারছে না, অথচ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। দেশের হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হচ্ছে। আজকে পরিকল্পনা মন্ত্রী কি বলছেন, আমরা বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, আর 90 টাকা চুরি হয়ে যায়, 90 টাকা চুরি হয়ে যায়। আজকে শুধু ভ্যাট বাড়াও, ট্যাক্স বাড়াও, অমুক বাড়াও, খাজনা বাড়াও, দাও, শুধু দাও, আর সরকারি লোকজন লুটপাট, চুরি করবে, ডাকাতি করবে। আমি জনগণ হিসাবে তা মানতে পারি না, মানব না। করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। যদি সরকার আমাদের এই দাবিগুলি না মানে, তাহলে কি করব? ইনশাআল্লাহ জনগণদেরকে নিয়ে এর মোকাবেলায় আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করব। আজকে
ঢাকা আলিয়ার সম্পত্তিকে নষ্ট করে অন্য জায়গায় নেওয়া হচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা আলিয়ার জমি ঢাকা আলিয়ার থাকবে এবং সেখানে ঢাকা আলিয়াকে বিশ্ববিদ্যালয়ের মান দেওয়া উচিত। তাকে বাদ দিয়ে আজকে সরকার অধিগ্রহণ করতেছে ঢাকা আলিয়ার জমিন, তাও এদেশের মানুষ মানবে না, মানতে পারে না। আজকে ওলামায়ে কেরামদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমি সরকারকে অনুরোধ করব, ওলামায়ে কেরামকে মুক্তি দিয়ে দেন। আর যদি মুক্তি না দেন তাহলে ওলামায়ে কেরাম এবং তাদের অনুসারীরা বসে থাকবে না। ইনশাআল্লাহ এই বিষয় নিয়েও আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, সংগ্রাম করব। এবং ঈশা ছাত্র আন্দোলন যেইভাবে ইনশাআল্লাহ কাজ করতেছে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি কাজ করতে থাকেন, আজকে হোক কালকে হোক পরশু হোক তরশু হোক, একদিন না একদিন এদের ইসলামী পতাকা উড্ডয়ন হবে, কলেমার পতাকা উড্ডয়ন হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।